রাতের আধারে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে নিরাপত্তা বাহিনীর সাথে রীতিমতো সংঘর্ষে অবতীর্ণ, কোথাও আগুন আবার কোথাও চোরাগোপ্তা হামলা, দেশকে অস্থিতিশীল অবস্থায় বিশ্বের সামনে তুলে ধরা। আর তা প্রমাণের জন্য রয়েছে বিবিসি, সিএনএন, রয়টার্সের মতো পশ্চিমাপন্থী গণমাধ্যম। এভাবে প্রায় 2 সপ্তাহ ধরে ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে ইরান সরকারকে তুলে ধরা হচ্ছে, ব্যর্থ, উগ্রবাদী এবং জনসমর্থনহীন হিসেবে। তবে সত্য বের হতে বেশি সময় লাগলো না। মাত্র 2 সপ্তাহের মাথায় বের হতে লাগলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের একের পর এক ষড়যন্ত্র। বিশ্ব অর্থনীতিতে ডলারের মন্দাভাব কাটানো এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে 2026 সালের শুরুতে ভেনেজুয়েলা ও ইরান মিশনে নামে যুক্তরাষ্ট্র। ইরানি মুদ্রার মান পড়ে যাওয়ার ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করে দেশটির ব্যবসায়ীরা। এই সুযোগকে পুরোপুরি কাজে লাগায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ইরানি জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভকে করে তোলে সহিংস। আর সেই খবর নামে বেনামে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে বেশি বেশি প্রচার করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের পক্ষের পশ্চিমা দেশগুলো। সন্ধ্যা নামলেই বিক্ষোভের নামে সহিংসতা করতে দেখা যায় 50-60 জনের দলকে। এসব সহিংসতাকারীদের বেশ প্রশিক্ষিত বলেই বোঝা যায়। বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা, মসজিদ এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানে বেছে বেছে হামলা, ভাঙচুর ও আগুন দেয়। তাদের হাত থেকে রেহাই পায়নি হযরত ইমাম রেজার ভাইয়ের মাজার। সহিংসতাকারীদের দেয়া আগুনে পুড়েছে পবিত্র কোরআন। দাঙ্গাবাজদের হাত থেকে রেহাই পায়নি 3 বছরের শিশু মেলিনা। 8 জানুয়ারি বৃহস্পতিবার ইরানের কেরমানশাহ প্রদেশের এক ফার্মেসিতে ঢুকেছিল বাবার কোলে। তখন সশস্ত্র দাঙ্গাবাজরা তাদের ঘিরে ফেলে এবং 3 বছরের মেলিনাকে গুলি করে হত্যা করে। সহিংসতাকারীদের হাত থেকে রেহাই পায়নি অ্যাম্বুলেন্স, স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসা সেবা দানকারীরাও। এমনকি সাধারণ জনগণকে রক্ষা করতে গিয়ে ইরানের লেরেস্তানের বরুজার্দে দাঙ্গাবাজদের হামলায় নিহত হন 2 নিরাপত্তারক্ষী। নিশ্চিত মৃত্যু জেনেও ওই নিরাপত্তারক্ষীরা না পালিয়ে ছিলেন স্থির। এমন সব হৃদয়বিদারক ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নামে ইরানের জনগণ। দাঙ্গাবাজদের বিরুদ্ধে ইরান সরকারের সমর্থনে বড় বড় শহরগুলোতে অনুষ্ঠিত হয় বিশাল সমাবেশ। প্রায় 10 দিন পর পরিস্থিতি সরকারের অনুকূলে আসা মাত্র ধরা পড়তে থাকে মূল পরিকল্পনাকারীরা, যাদের বেশিরভাগই ইরানি বংশোদ্ভূত, বিদেশি ট্রেনিংপ্রাপ্ত। এমনই ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাইলেন্সারযুক্ত পিস্তলসহ এক মহিলাকে আটক করে ইরানের নিরাপত্তা বাহিনী। আরেক ভিডিওতে দেখা যায় নিরাপত্তা বাহিনীর সাথে রীতিমতো সংঘর্ষে লিপ্ত দাঙ্গাবাজরা, যেখানে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করতে দেখা যায় দাঙ্গাবাজদের। ইরানের মাজান্দারান প্রদেশে আটক করা হয় সন্ত্রাসী গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্যকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।